ইসরায়েলকে শাস্তি দেওয়ার জন্য ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনির আদেশ বাস্তবায়ন করা হবে। ইরানি কর্মকর্তারা বলেছেন, হামাসের ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিশোধ নেওয়া হবে সম্ভাব্য সেরা উপায়ে। তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার জন্য ইসরায়েলে কঠোর শাস্তি দেওয়ার জন্য ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনির আদেশ পালন করতে চলেছে ইরান, জানিয়েছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের ডেপুটি কমান্ডার আলী ফাদাভি। আইআরজিসির ডেপুটি কমান্ডার বলেছেন, ইসরায়েলের কঠোর শাস্তি এবং শহীদ ইসমাইল হানিয়ার রক্তের প্রতিশোধের বিষয়ে সর্বোচ্চ নেতার আদেশগুলি স্পষ্ট এবং সুস্পষ্ট, সেগুলো সর্বোত্তম উপায়ে বাস্তবায়ন করা হবে। হামাসের রাজনৈতিক প্রধান হানিয়া ইরানের রাজধানী তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার পর ইসরায়েলি হামলায় নিহত হন। হামাস এবং ইরান হানিয়ার হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করেছে, তবে ইসরায়েলি সরকার দায় স্বীকার বা অস্বীকার করেনি। তারপর থেকে তেহরান ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ইরানের মন্তব্যের প্রতিক্রিয়া জানতে সাংবাদিকদের জিজ্ঞেস করা হলে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কির্বি বলেছেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে ইসরায়েলকে রক্ষা করতে প্রস্তুত। কির্বি জানিয়েছেন, যখন আমরা এমন বাগাড়ম্বর শুনি তখন আমাদের এটিকে গুরুত্ব সহকারে নিতে হবে এবং আমরা তা করি। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইসরায়েল ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের সময় একটি বিমানবাহী রণতরী সহ মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সংস্থান মোতায়েনের ঘোষণা দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলিও উত্তেজনা কমানোর আহ্বান জানিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনও বলেছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইসরায়েল ও ইরান উভয়ের সঙ্গেই সরাসরি যোগাযোগ করেছে। তাদের বলা হয়েছে, কারো জন্যই এই সংঘাতকে আর বাড়ানো উচিত হবে না। আল জাজিরার সিনিয়র রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা বলেছেন, যুক্তরাষ্ট্র চায় না যে নভেম্বরে তার নির্বাচনের এত কাছাকাছি আঞ্চলিক উত্তেজনা বিস্তৃত হোক। তিনি বলেন, অন্যান্য মধ্যস্থতাকারী দেশগুলির পাশাপাশি ওয়াশিংটন গাজা যুদ্ধবিরতি আলোচনার জন্য চাপ দিচ্ছে। বিশারা যোগ করেছেন, তবে নেতানিয়াহুর যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার সম্ভাবনা প্রায় সবসময়ই শূন্য। বিশারার মতে, হামাস সত্যিকারের গ্যারান্টি চাইবে যে যুদ্ধ চলবে না, পুনর্গঠন হতে দেওয়া হবে এবং ছিটমহল থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা হবে। তবে গাজায় যুদ্ধবিরতি হলে ইরান হানিয়ার হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া প্রত্যাহার করবে কিনা তাও স্পষ্ট নয়। 15 আগস্ট গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে হামাস ও ইসরায়েলকে বৃহস্পতিবার যৌথ আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর। ইসরায়েল এই আলোচনায় অংশগ্রহণের কথা জানালেও এখনও নিশ্চিত করে কিছু বলেনি হামাস। রয়টার্সকে গোষ্ঠীটি জানিয়েছে, আলোচনার জন্য নতুন প্রস্তাবটিকে এখনও অধ্যয়ন করছে তারা।